এখন যে সিপিইউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসোনিক মাদারবোর্ড। তো আজকে আমরা দেখব যে কীভাবে এই ইসোনিক 61 মাদারবোর্ডে উইন্ডোজ সেট আপ দেয়। আমরা কিন্তু এই যে বুট অপশনটাই নিয়ে আসতে পারি না আমরা অনেকেই। তো ইসোনিক মাদারবোর্ডে বুট অপশন কীভাবে নিয়ে আসবেন বা কোন কিবোর্ডের কোন কি চাপ দিলে বুট মেনু আসে তা আমি এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আপনি যদি ইসোনিক ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই যে কিবোর্ডের যে ডেল বাটন আছে এই ডেল বাটন চাপ দিলে কিন্তু 2-3 বার চাপ দিলে কিন্তু আপনার যে অপশনটা এই বুট অপশনটা চলে আসবে কিন্তু, ঠিক আছে। তো ইসোনিক মাদারবোর্ড এবং ইজি বুট মেনুটা দেখা দিচ্ছে। কিছু মাদারবোর্ডে বুট মেনু নিয়ে আসতে একটু ঝামেলা হয়, তবে ইসোনিক মাদারবোর্ডের বুট মেনু হচ্ছে আপনার ডেল চাপ দিবেন। এই যে কিবোর্ডের ডেল যে বাটন ডিলেট বাটন দিয়ে দেখেন ডেল বা ডিলেট, এই ডিলেট বাটনটি চাপ দিলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসোনিক 61 মাদারবোর্ড। দেখেন আমি পেনড্রাইভের সাহায্যে কিন্তু উইন্ডোজ দিচ্ছি, এই পেনড্রাইভে আপনার বুটবল করা আছে। তো এই জিনিসটা কীভাবে নিয়ে আসবো, আমি একবার রেস্টার দিব, এই কম্পিউটারটাকে রেস্টার দেবো। আমরা কিন্তু কম্পিউটারটাকে রেস্টার দিছি, এখন ডেল চাপ দিতে হবে। দেখেন ডিলেট বাটন, দেখেন আমি কিন্তু ডেল বাটন চাপ দিয়ে কিন্তু এইটা নিয়ে আসছি। তারপর আপনারা কী করবেন, তারপর আপনারা হচ্ছে এখানে যে মেইনে আছে, হ্যাঁ মেইন থেকে আপনি যাবেন কোথায়, অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স থেকে আপনারা হচ্ছে সেট আপে যাবেন, সিকিউরিটি, সবার শেষে চলে আসবেন সেভ অ্যান্ড এক্সিট। ইসোনিক 61 মাদারবোর্ডের ক্ষেত্রে, অন্যান্য মাদারবোর্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আপনার দেখেন অ্যাডভান্স বা সেট আপে থাকে, ইসোনিক 61 মাদারবোর্ডে থাকে আপনার হচ্ছে সেভ অ্যান্ড এক্সিটে সবার শেষে। দেখেন আমার যে প্যান্ড্রাইভটা, এই প্যান্ড্রাইভটা কিন্তু শো করছে, ঠিক আছে। এটা এখানে এটাকে দেখাই দিতে হবে, জাস্ট এটুকুই। তো আমরা এই যে ড্রপটা মানে যে অ্যারো বাটনটা আছে এই বাটনটা ক্লিক করলে দেখেন চলে আসবে নিচে কিন্তু, দেখেন আসতেছে। তো এটাকে সিলেক্ট করে ইন্টার চাপ দেবো, দেন এই যে ইন্টার চাপ দেবো, ইয়েস ইন্টার চাপ দেবো। দেখেন আমাদের কিন্তু উইন্ডোজ সেটআপের যে অপশনটা এটা কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কি করতে হবে, এখানে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক, আমাদের উইন্ডোজটা ইনস্টল করতে যাচ্ছি, ইনস্টল নাও, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আপনারা কী করবেন, এখন তো কোনো লাইসেন্স কি নাই, ঠিক আছে। এর জন্য আপনাকে কী করতে হবে, আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। এখন আপনি কোন এডিশনটা দিতে যাচ্ছেন, ঠিক আছে, বা কোন সিস্টেমটা দিতে যাচ্ছেন। এখন যে দেখেন হোম আছে, আপনার যে হোম অ্যান আছে, আপনার সিঙ্গেল আছে, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে আছে আপনার এডুকেশন আছে। যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি এডুকেশন অ্যান দিতে পারেন বা এডুকেশন। আর আপনি যদি প্রফেশনাল লেভেলে কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই প্রোটা দিয়ে থাকবেন। তো এটা আমি কিন্তু 86 বিটে দিচ্ছি, এটা কিন্তু 64 বিট না, এটা হচ্ছে 32 বিট। 86 ইকুয়াল হচ্ছে আপনার 32 বিট, মানে 86 দিলে আপনার 32 বিটে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু 32 বিট শো করে না, আপনার কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে 86 এটা ফের আবার বড় দেখাচ্ছে, আবার 64 ফের আবার ছোট, কী ব্যাপার। 86 যে আছে 86 সমান হচ্ছে আপনার 32 বিট। আমি 32 বিটে দিচ্ছি, যেহেতু আমার মাদারবোর্ড হচ্ছে 61-এর। আপনি 61 মাদারবোর্ড যদি নিয়ে থাকেন তাহলে আপনি 64 বিট দিতে পারেন, তবে র্যাম যদি আপনার বেশি থাকে তাহলেই দিবেন, ঠিক আছে, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই, পুরো স্লো হবে পিসি। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যদি হাই কনফিগার আর পিসি থাকে তাহলে অবশ্যই আপনারা 64 বিট দিয়ে রাখবেন। তো এখান থেকে আমরা কী করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখন অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট করার নেক্সট। এখন আমরা যেহেতু কাস্টম ইনস্টল করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু কাস্টম মানে কি, কাস্টম হচ্ছে আপনার পেনড্রাইভের সাহায্যে, সেটা হচ্ছে কাস্টমলি, ঠিক আছে। কাস্টমলি ক্লিক করলাম, দেখেন এখন সিস্টেম। এখানে একটা জিনিস আপনি দেখবেন, যদি এই ড্রাইভ যদি আপনি যদি না চিনতে পারেন, যখন আপনার পিসিটা চালু অবস্থা থাকে তখন আপনি যে উইন্ডোজ যে সি টাইপের যে উইন্ডোজটা থাকে সেই সি টাইপের নামটা রিনেম করে দেবেন। রিনেম করে নিলে আপনি বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে দেখেন সিস্টেম হচ্ছে এইটাই 200 জিবি, এটাকে আমি ফর্মে দিয়ে দিব, ফর্মেটে ক্লিক করলাম। এখন আমরা কী করবো, এখন আমরা জাস্ট এটা নেক্সটে ক্লিক করব। নেক্সট, আমাদের ইনস্টলেশন হওয়া কিন্তু শুরু হয়ে গেছে দেখেন। তো এখানে 100% হইলেও কিন্তু হয়ে যাবে।